أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صلحت صلح العمل كله، وإن فسدت فسد العمل كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের এক গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ আপনারা হুন্তরা আমলের নিসবতে ওয়াজ আমরা শুনতাম, আমল করতাম। প্রতিটা উম্মতর দায়িত্ব আমল করা। আরে যদি খান দিয়া শুনে খাম হইতো না, উম্মতের দিলর খান দি শুনা প্রত্যেকটা উম্মতর লাগি বাধ্যতামূলক। ওয়াজ আমরা করাই, প্রতি বৎসরও করাই, কিন্তু আমল আমরা জীবনে আয় না। কারণ আমরা নিজরে যত সময় পরিবর্তন করতাম না, আল্লাহ আমরারে পরিবর্তন করতো না। এর লাগি নিজরটাকে নিজরে পরিবর্তন করার চিন্তাধারা করি।
নিজর থাকি নিজরে সংশোধন করার চিন্তাধারা করি। দুনিয়া মাত্র কোনো স্থায়ী, 1 সেকেন্ড মুহূর্ত উন্মতর কোনো ভরসা নাই। মানব জাতীয় সেকেন্ড মুহূর্ত ভরসা করতে দে জমিনও বাঁচিব, ই দিন থেকে গেছে গিয়া। আগরে জমানা আসলো বা মুরব্বী এখন মরলে হইতে বেটার বয়স 100-150 বছর, ফুয়াই দিতা মরই না, ইটা যুবক তো মা হলো গালি দিতা টাটা ফুরিয়া মরে নানি, বাপেও হইয়া তোরে মুরকিও দেখে নানি। এখন আর ইটা খোয়ার দরকারও নাই, আছে নি ভাই? ও বা দিবার হিকু বাইকে তলে ফড়ি, বাইক লইয়া গাড়ির তলে ফড়িয়া মরি গেছে, হিকু ফাঁস লাগিয়া মরি গেছে, হিকু বিল্ডিং থেকে ফড়িয়া ওলা। মানে মালাকুল মৌত পূজা যার আগের থেকে সংখ্যা বাড়ি গেছে, ওলা নি? মালাকুল মৌত আগে দিলা আসলা এখনো মাথই না ওলা, আল্লাহ আগে দেই না আসলে এখনো। তবে এক জিনিস কমজোরি, আমরা আগর উম্মত হল আমলের সংখ্যা বেশ আসলো, আগর উম্মত হল আমলের সংখ্যা বেশ আসলো, ইমানের পাওয়ার বেশ আসলো। আর আমরা ইমানের পাওয়ার কম, আমলের সংখ্যাও কম। যেমন এক্সাম্পল হিসাবে ওখান মনে করি বাসান্দি হুজুরে ফু দেওয়া লাগছে না, দিননাতে নাম শুনলে দিননাথ দৌড়াইছে। আর এখন জাবির মেসাবল্লা খান 14 কি এখানো করিয়া ফু দিলেও দিননাতে ওগু দেখায়, হাসানানি হেনে বাসান্দি হুজুরের তুথায় আর আমরা তুথায়। বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সাবর খলিফা মুশাহিদ বাইয়মপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটর খানাইঘাট জমিন ওখানে হুতনা আসেন। ও তাইন কিতাব লেখরা হরিপুরের সাপ, হরিপুর এক জায়গা আছে সিলেটর, কোনোদিন গেলে দেখি ওই নখারি বাংলাদেশের যত নিয়ামত আল্লাহ দিলা সারাও হরিপুর। তবে এক জিনিস ভাল লাগছে আমার, আজ পর্যন্ত হরিপুরের বাজারে দিয়া সিলেটর কি আস্তা বাংলাদেশের কোনো বেটার দম হয়েছে না মোবাইল বাজাইয়া দেয় থাকে। ডেক আপনার ডেক বাজান এটা বহুত দূরের কথা, মোবাইল গোটা হরিপুর বাজারে একটা মোবাইল দোকান হইতা নাই গিয়া আপনি, আর বাকি দোকান তো এটা বিদাইয়া থুকুয়া। এত একথা আমি দেখলাম তারার উলামা অখলর যে মোবাইল দোকান নাই, আর যে পর্যটক এরিয়া আছে জাফলং এরিয়া সারায় নাম শুনছো ডাউকি ওডার লামাত অর্থাৎ ডিজে গান বাজাইয়া যাইতা, ইটা তো বাইরেইয়া বাঙ্গন লোকে মানুষ বাঙ্গন, এতটুকু পাওয়ার তারা। তো খোয়াত আসলাম খৈত্রা ওখান যে বেটারে বুথে ধরছে, বুথে ধরার বাদে আস্তা সিলেটর মেসা বকল দি ফুতিয়া খাম হইছে না, লাস্টে আনছন হরিপুরের সাবরে জিন্নাতে খরবা মুল্লা বেটা এটা তুমি যেটা ফরিতে এটা আমরা জানিতে সারা মুল্লাইতে হারছই। তার কইলে আমার ফরতে দেবরে না, ফরিও না, খাম হইতো না, এটা হারছন ছাড়া তুমি এখন ফইতে কেন আমি তো ফরিয়া। মাঝে মাঝে ওলা কিছু জিন্নাতে খোলা আসইন না, হরিপুরের সাবে সুরা ফাতেহা ফরিয়া ফু দিলা, কিতাবের মধ্যে লেখরা হরিপুরের সাবে ফু দিয়া দেই মাত্র কিতাবের মধ্যে লেখরা ফু দিয়া আপনার রুগীর খানোর মধ্যে ফু দিছন, জিন্নাতে চিৎকার আরম্ভ করছে হৌ সুবহানাল্লাহ। হৌসাইন খেনে তারার তুতায় আর জাবিরের তুতায় আসমান আর জমিন ডিফারেন্স, তারার তুতায় আর আপনার আমার তুতায় আসমান আর জমিন ডিফারেন্স। তারার যে জিব্বা আল্লাহ দিসলাই, জিব্বার মাঝে নূর আসলো, এই জিব্বার মাঝে আল্লাহর রহম আর করম আসলো, আর আমরার জিব্বার মাঝে আল্লাহর সারা গজবে ভরে গেছি। লাগি তারার পাওয়ার ইমানোর পাওয়ার আর আমরা ইমানোর পাওয়ার এক নাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, কিয়ামতের ময়দান উম্মতে মুহাম্মদী যখন যাইবা, আল্লাহ উম্মতে মুহাম্মদীর সারা আমলের দিক দিয়া মানুষের সর্বপ্রথম নমাজের হিসাব ওখানে আল্লাহ তলব করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই, উম্মতের নমাজের হিসাবর সংখ্যা যখন হিসাব আল্লাহ মিলাইতে পারব, আল্লাহ হিসাব ওখান যখন সঠিক আর সলিডভাবে উম্মতের সামনে প্রকাশ করবা, আল্লাহর নবী বলেন উম্মতে জীবনে যত আমল করুক আর না করুক, বাকি সারা জীবনের আমলের হিসাব সুন্দর হইব। হই সুবহানাল্লাহ। এখন নমাজের হিসাব যদি আল্লাহ কিয়ামতের দিন তুলে, তে আপনারা আমলের দরজা যদি তুলিলায়, তে আমার আমল আর আপনারা আমল ডিফারেন্স হয়ে যায়। এর লাগে উম্মতে মুহাম্মদীর বয়স কম দিছই, আমলের সংখ্যা বেশ দিছই। আগর নবীর উম্মত হলে 1000 বইয়া 82 বছর 500 বছরে ইবাদত করছেন বইয়া, আর এখন কোন উম্মতে হায়াতু ভাই 60 বছর, এর মাঝে 15 বছর যায় গিয়া বালি হইতে হইতে হাসান হিসাব হল এবাদত নাই মনা হল মাতিও না। ও বড়া হয়ে যন্ত্রণা খালি হরতার কেস আস্তা সিলেট গুলি শিখা নাই
এটা টোটালি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল যদি নামাজের হিসাবের মধ্যে বেড়াছাড়া পাওয়া যায়, উম্মতর নামাজের হিসাবর সংখ্যারে যদি কিয়ামতের ময়দানে যদি মিলাইতে না পারে, উম্মতে জমিন যত সদাকাত খরক, যত রোজা রাখক, যত হজ আর যাকাত উম্মতে মুহাম্মদিয়ে জমিন খরক না খেনরে ভাই, আল্লাহর কসম খাইয়া খয়ার নামাজের মধ্যে যদি কোনো গাফলতি আর দুর্বলতা উম্মতর পাওয়া যায়, এই উম্মত কিয়ামতের ময়দানে বাকি আমল করিয়া জন্য তো যাওয়া সম্ভব নাই। কই নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নবী আপনি জানাইয়া দেখো, আপনার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের মতো নামাজ পড়ব, আপনার উম্মতে যখন সজদার মধ্যে সজদা জমিনের মধ্যে আদায় করব, আপনার উম্মতে রুকুর মতো রুকু যখন জমিনের মধ্যে আদায় করি লাইব, আমি আল্লাহ কইয়ার আপনার উম্মতে জমিন গুনাহ করা কোনোদিন সম্ভব হইতো নাই। কই সুবহানাল্লাহ। এখন উম্মতে নমাজ পড়িয়া গুনাহ করে, উম্মতে নমাজ পড়িয়া মিছা মাথে, উম্মতে নমাজ পড়িয়া বন্ধ গিয়া কুদাল দিছে, তাই আর এক বেটার জমিনে একা ঢুকাইলা রে ভাই। অথচ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে উম্মতে জমিনে নমাজ পড়িয়া নিমক হারামি বেঈমানি দুসাই করি দয়স করি খরি লাইব রে ভাই, এই উম্মতর নমাজ জমিনে নমাজ হয় নাই। নাউযুবিল্লাহ। নমাজ উম্মতে পড়িলে গুনাহ ছাড়ত, কোরআনে কর গুনাহ ছাড়ত, নবীও কইতরা উম্মতে নমাজ পড়লে গুনাহ ছাড়ত। কিন্তু আমরা বেশিরভাগ এখন প্রায় নমাজি হলে বন্ধু আইল ঠেলইন, প্রায় নমাজি হলে ফাল্লাত ওজন কম দেন, প্রায় নমাজি হলে মিছা মাথইন, প্রায় নমাজি হলে মাথার তকিও দেখবা, মুখো দাড়িও দেখবা, টিকটক লইয়া, রিলস ভিডিও লইয়া, ইনস্টাগ্রাম লইয়া ভাগল। ইলা মুরব্বী হলে হাসেরানি মাথানো এর লাগি হো আপনার বা বাংলাদেশের মুস্তাফুদ্দিন সাহেব কইছিলাম মুরব্বী হু হ্যাঁ, কেনে খাসলতে হইসইন যে আমরা এখন কিছু মুরব্বী হল ডিজিটাল হইতরা, ইয়ং থেকে এরা জোয়ান হইতরা, এরা দাড়ি দেখবা হলদি হয়ে গেছে গিয়া, সাদা আসলো মন্দি দিয়া লাল করছেন করিয়া, ঠাই নয় এখন ফেসবুক লইয়া ব্যস্ত, ঠাই নয় এখন টিকটক লইয়া ব্যস্ত, এখানে ঠাই জোয়ান হইছে। লাগিয়া প্রতিটা উম্মতে গুনাহ থাকি নিজরে বাঁচাই, আর গুনাহ এমন এক রাত্রে ভাই, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমরা গুনাহ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রে ভাই উম্মতে মুহাম্মদিরে দিলা। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন নিচের আসমানের দিকে রওনা দেন, হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আবার নবীরে সালাম বিনিময় করে এখন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার এত সাদা সিধা জিন্দেগি দিলে, এত সাদা সিধা আপনার জীবন দিলা, আপনি যে উম্মতর লোকে 50 ওয়াক্ত নামাজ আপনি জমিন লইয়া যাইতরা, এই উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। নবী কইলা তে কিতা করতা, নবী মুসারে কইলা আপনি তো বড় ভাই, বুঝ দেও, কারণ আমরা পরামর্শ, বাপ জীবিত থাকলে বাপর গেছটা কি লই, চাচা জীবিত থাকলে চাচার গেছটা কি লই, আর বড় ভাই থাকলে টান খাস্তা কি লই। নবী মুসা কইলা যাও আল্লাহরে গিয়া কই আরো কমাইতা, কারণ আপনার উম্মতে 50 ওয়াক্ত মতো হইব নি ভাই, পারবাই। দু জাহানের নবী চলে গেলেন, আল্লাহর আদালতের মধ্যে সুপারিশনামা দিলে আল্লাহ ফরমায়, নবী তোমার উম্মতরে আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলাম। নবী 45 ওয়াক্ত নামাজ লইয়া যখন জমিনের দিকে রওনা দিতারে ভাই, নবী মুসা আবার ফরমাইন 6 ওয়াক্ত কমাইছো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন 5 ওয়াক্ত আল্লাহ কমাইয়া দিলা। নবী মুসা ফরমাইন আমার উম্মতে 2 রাকাত নামাজ আদায় করতে কত কষ্ট হইছে, কত মেহনত আর কত অপদস্থ হইছে, আমি নবী মুসা তোমার বড় ভাই হিসাবে তোমারে জানাইয়া দিয়ার, আল্লাহর আদালত যাও, যত ভালো নামাজ কমাও, আপনার উম্মতে জমিনে এত নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর আদালতের মধ্যে জানতে ভাই,
আর নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বারবার জমিনের মধ্যে ঘুরাইয়া দিলেন। নবী মুসার লাস্ট মুহূর্ত যখন ঘুরাইয়া দিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আদালতের মধ্যে হাজির। ও সময় এখানে আল্লাহ ফরমাইন, নবী আমি আল্লাহ তোমারে 50 ওয়াক্ত কি তোমার উম্মতে 5 ওয়াক্তর নামাজ আমি দিয়ার, মগর আমি আল্লাহ ওয়াদা করি আর তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়িয়া যতখান জমিনে সওয়াব পাইতো, তোমার উম্মতে যদি সুন্দর করিয়া খুশু আর হুজুর সহিত তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ ওখান জমিনে আদায় করিলায়, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তর সওয়াব আদায় করমু। সুবহানাল্লাহ। ও 5 ওয়াক্তর নামাজ লইয়া আইসই ওগুলো আদায় করতো। আমরা যে অবস্থা, আজানোর সময় হইলে বাজার লইয়া ব্যস্ত, গান লইয়া ব্যস্ত, ইদানিং যে অবস্থা আমরা সমাজও শুরু হয়েছে। 13 বছরের ভুয়া, 8 বছরের ভুয়া, হেও ইনস্টাগ্রাম চালানি জানে, হেও ফেসবুক চালানি জানে, হেও কমেন্টস করা জানে। এখানে এটা আমরা প্রোডাকশন, এটা আমরা তাকিয়ে রাখিছে। অথচ আপনি 13 বছরের না 8 বছরের ভুয়া করে হোক না বাবা, ওয়াজিব নামাজও দাঁড়াইয়া দোয়া কোনো তো গুফরেন তোরা হুনাও চাইন পারবনি আর ক্ষমতাও নেই। এখানে তার মাইন্ডও আপনি ঢুকাইয়া দিলাইছেন শরীয়ত বিরোধী কার্যকলাপ। অথচ আপনি জমিনও দেখবা দুনিয়ার যত মানুষের দুনিয়া চাইছে, যত মানুষে আল্লাহরে ফাউরিয়া জমিন তলব করা রাখছে, অত মানুষ জমিন অপদস্থ হয়েছে, বেঈমান হয়েছে। অত মানুষ ইমান হারা হইয়া জমিন তাকি গেছে। আর যত মানুষের দুনিয়া চাইছে না আখেরাত চাইছে, এরারে আল্লাহ জমিনও দিছে আখেরাতও দিছে। হুকা সুবহানাল্লাহ। নবী সুলাইমান নাম শুনছেননি? বয়তুল মুকদ্দাস যেখান মসজিদে আকসা, এখান হজরতে সুলাইমান আলাইহিস সালামর জমানার জিন্নাত হলে বানাইছেন তান আদেশ ক্রমে, তান হুকুমে। হুকা সুবহানাল্লাহ। বয়তুল মুকদ্দাসের দিকে আল্লাহর নবী আমরার নবী দিয়ে ফুবেদি ফিরিয়াও নামাজ পড়িস। নবী দিয়ে প্রত্যেক দিন ফুবে দিয়া কিবলা দিয়া নামাজ পড়িতা আর আসমানে দি চাইতা। কুম্বায় ফুবে দিয়া সৈতা দিদার আসমানে দি চাইতা। আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি প্রতিদিন নামাজ ফুবে দি পড়ো আর আসমানের দিকে তুমি চোখ তুলিয়া কেন তাকাও, এটা আমি আল্লাহ বুঝতে পারি। সুবহানাল্লাহ। আমি বুঝিয়া তুমি ফুবে দিতে নামাজ পড়ায় আর উফে দি সারা তোমার দিলর তামান্না হইল। ও আয়াত লম্বা আয়াত, যত হাবিব চাবরা ইয়াই দন না। আল্লাহ বলেন, আমি তুমি বুধ ভাইয়া তোমার দিলর উদ্দেশ্য হইল ফুন্না কাবা, ওখান খানায় কাবা বৈতুল্লাহ যেখানে আমরা হজ করার যাই, ওখান রে কিবলা বানাইয়া দিতাম। যাও তোমার ওয়াদা, তোমার দিলর তামান্না, তোমার দিলর ইরাদা আমি আল্লাহ পুরা করিয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কন্যা সুবহানাল্লাহ। ই মুনাসরার মানুষের বাত কিতা দানো কিতা হবত নাইনি। আল্লাহ সিলেট ঠিকও আছে, শরীরটা ঠিক আছে। হওয়ার আগে হইবা ঠিক, বিপদ হলে এগু নেই হাসাউত। ও হওয়ার আগে হইবা ঠিক, আর বিপদও যদি ফরই না দেখবা কোনো ওয়াইজে যদি জেল লইয়া যায় কি থেকে কোথাও টুকে হইতে তার আর খবর নাই, হাসাও নাই। আমি খুঁজে আইসি তার তোরা আন্দু চিল্লাইও না, চিল্লাইয়া আমরা বিপদ হলাই বেজান বুঝাইস কি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে ইমান বাড়ে, ওটা কিছু কইবা কইলে ইমান বাড়ে। ইমানের বল্টি দেখো পাওয়ার হয়, ইমানের ব্যাটারি চার্জ হয়। একবার দূরে করি কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী বলেন, যত উম্মতে জমিন আখেরাত চায়, যত উম্মতে দুনিয়ার প্রতি মহব্বত জমিন সময় আখেরাতের প্রতি মহব্বত লাগায়, আল্লাহ তারে জমিন সম্মানী বানায়, ইজ্জতওয়ালা বানায়। আল্লাহ তারে জমিন সুখী দিন, সুখময় জিন্দেগির মালিক জমিন বানায়। আর কবরের জিন্দেগি যখন উম্মতে জমিনের মধ্যে ফাইলায় রে ভাই, উম্মতর কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত দাঁত ঘাট হল আছে, প্রত্যেকটা ঘাটও আল্লাহ তো আর মায়া করুন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, আরে আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে জিকার করিয়ার তোমারে কইয়ার দুনিয়ার নবুয়তি চাও না, জমিনের মধ্যে তুমি দুনিয়ার খেলাফত আর বাদশাহী চাও। নবী সুলাইমানে ফরমাইন, আল্লাহ দুনিয়ার বাদশাহীর দরকার নাই, খেলাফতির দরকার নাই, ধন দৌলতর দরকার নাই। তোমার ইলমর খাজানাত তাকিয়া, নূরের ভান্ডার তাকিয়া যদি আপনি আল্লাহ আমার জমিনের মধ্যে সামান্য নবুয়তি দিলাও, আমি নবী সুলাইমান দুনিয়ার কোনো প্রয়োজন হইতো নাই। তোমার নবুয়তির প্রতি আমি সন্তুষ্ট হইয়া তোমার হুকুম যতটুকু আদায় করা সম্ভব হয় আমি আদায় করিয়া যাইমু। তবুও আমি নবী সুলাইমান জমিন খুশি থাকমু। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী সুলাইমান আলাইহিস সালাম
তোমার আনসার শুনিয়া তোমার জবাব শুনিয়া আমি আল্লাহ বড় জবর খুশি আর রাজি হইলাম। আমি আল্লাহ জমিন তোমারে নবী বানাইয়া দিলাম, নবুয়তি প্রাপ্ত তোমারে আমি নবী বানাইয়া দিলাম, আর সঙ্গে সঙ্গে দুনিয়ার বাদশাও বানাইয়া দিলাম। হুকা সুবহানাল্লাহ। নবী সুলাইমান পৃথিবীর ইতিহাস সামনে দিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি উম্মতে যখন দুনিয়া চায় না, উম্মতে মুহাম্মদিয়ে যখন আখিরাত চায়, আল্লাহ তারে দুনিয়া দেন। হোক সুবহানাল্লাহ। নবী সুলাইমান রে আল্লাহ এমন বাদশা বানাইছই, গোটা পৃথিবী আইজ স্বর্ণাক করে নবী সুলাইমান আলাইহিস সালাম রে জমিনে ইয়াদ করিয়া দার। পৃথিবীর ইতিহাসও আল্লাহ দুনিয়ার সবচেয়ে জবরদস্ত শক্তিধর বাচ্চা 4 জন দিছিলা। এর মাঝে একজন হইলা নবী সুলাইমান। একবার নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাআলার কাছে খুঁজিসলা, আল্লাহ দুনিয়াতে আপনি 18,000 মখলুকাত হল সৃষ্টি করছেন, একদিন আমারে পারমিশন দেন না, আমি গোটা দুনিয়ার মখলুকাতরে একদিন নাস্তা করাইতাম, পারবানি? সম্ভব আছে? আল্লাহ কইলা ইটা তোমার দ্বারা হইতো না। তাই হলে ইটা কিতা মাত্র দুনিয়ার বাদশা যখন বানাইছো তোরা মায়া করো না। নবী সুলাইমানে বারবার আল্লাহ এখন আল্লাহ কইলা তো এটা দুনিয়ার মখলুক বাদ দিলা, পারলে পানির মাছও কিন্তু একবার নাস্তা করাও। আরে ভাই পানির মাছ রে নবী সুলাইমান আলাইহিস সালামায় আস্তা হাইলাকান্দির মাঠ পেরিয়া খালি ডেক বানাইছো। কিতাব আর খেও 1000 ডেক, খেও 500 ডেক কইতা বানাইছো। এটা ডেকও ডেক, এটা আমরা খড়া ইটা নাই। ও আল্লাহর মখলুকরে ডাক দিছেন নবী সুলাইমানে, তাই তো সারা মখলুকর বাসা বুঝতা। নবী সুলাইমান আলাইহিস সালামায় পৃথিবীর সব মখলুকাতর বাসা বুঝতা। ও এক মাছরে ডাক দিয়া কইলা মাছও খোলাও খানি দেই। আল্লাহ সারা মাছটা কি সবর বড় দেখটা, অখটারে কইলা তুমি এক কাম করো, তুমি তোমার তুতাও খান বাড়াও, আর বাকি সারা কইলা বই দাও। ও নবী সুলাইমান আলাইহিস সালামায় তান উদির অখলের কইলা যাও, যে মাছে তোমার সামনা খানো খোল্লা 12 খসে তুতা 12 খসে খানি দেও। এক ডেক করিয়া 500 ডেক শেষ হইল রে ভাই। মাছর পেটর 100 ভাগর 1 ভাগ পরিপূর্ণ হইল না। সুবহানাল্লাহ। নবী সুলাইমানে ফরমাইন, আল্লাহ 18,000 তাকে অধিক কমি বেশি হত মখলুকাত হল জমিনের মধ্যে সৃষ্টি করলায়, তোমার কোনো মখলুকাতরে একটা দিন উপাস রাখতে জমিনও দেখলাম না, অথচ একটা মাছর পেট আমি সুলাইমানে বড়াইতে অসম্ভব হইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ মায়ার দয়া করিয়া তোমারে বেটাগিরি দিছিলাম, তোমারে জমিন নবুয়তি দিয়া দিছিলাম, তোমারে জমিন বাদশা বানাইছি। তার মানে এটা নাই জমিনের মখলুকরে খাদ্য দিতায়, সারা মখলুকর খাদ্য দেনে ওলার জাত আমি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। এর লাগে উম্মতে যখন দুনিয়া চায় না, ও আল্লাহ আখিরাতও দেন দুনিয়াও দেন। আপনি একবার আল্লাহর ভাই ফিরিয়া দেখেন, আল্লাহ দুনিয়াত এখন থেকে আপনার ভাই 10 বার চায়। উম্মতে কিতা চায়? উম্মতে চায় কিতা? উদউনি আস্তাজিব লাকুম। উম্মতে যখন আল্লাহর কাছে খুঁজে, আল্লাহ তারে দিতে চাইবা চাইলা। আমরা আসলে আনতাম পারি না খুঁজিয়া, বান্দার অভাব নাই। কারণ একটা এক্সাম্পল দিই আপনারা হয়তো বালা করি বুঝবা দুনিয়ার ভাষায়। চীনের মানুষের তো আপনারা চিনেন না নি? চীনের মানুষ চিনেন তো? বাট্টি লম্বা লম্বা সুন্দর সুন্দর ওলা না? চীনের মানুষে দেখছেন নি কোনোদিন রাত 12টা বাদে অনলাইনও থাকতে? মাথো না। পৃথিবীর কত বড় শক্তিধর দেশ, কত বড় সম্পদশালী দেশ, কত বড় পাওয়ারফুল এক দেশ চীন। যুবকসকল কিয়াল করি কথা ওখান তারারে জীবনে তুমি রাত 10টা বাদে অনলাইনও দেখতাই না। কেনে? তারা অমুসলমান হইয়া তারা বিশ্ব নবীর বাণীরে ফলো করে। নবীজিয়ে কইছেন উম্মতে মুহাম্মদিয়ে এশার নামাজ পড়তো, খাইতো, ঘুমাইত। আবার তাহাজ্জুদের রক্ত ফজরের আগে উম্মতে মুহাম্মদিয়ে দরওয়াজা খুলিয়া দিত, ফজরের নামাজও দাইত। সাহাবা কেরাম হলে জিকার হল্লা কেন? বলে আল্লাহ আরশে আজিম তাকিয়া রহমতর বান্ডার খাজানা অকল দন দৌলত হল জমিনো ফাটাই উম্মতর গড় দিবার লাগিয়া। ও ফরিস্তা হল প্রতিটা উম্মতর গড়ে গড়ে যায় গিয়া যখন দেখুন উম্মতে মুহাম্মদির দরওয়াজা বিথে দি লাগায়, এটা তো ঠেলিয়া দরজা ভাঙ্গিয়া দিবার কথা নেই।
ও আল্লাহ হুকুম করনি কুনিবা ফিরাইয়া আনিস না হবায় দে। এরা তারাও নবীর ও হদিস ফলো করতে গিয়া চীনের মানুষে, জাপানের মানুষে, জার্মানের মানুষে দুনিয়ার ক্ষেত্রে এক্সাম্পল দিয়ার এরা জীবনে কোনোদিন দেখিও ফজর বাদে ঘুমায় না। সকাল 7টায় সূর্য স্নান করে, তারা সূর্য স্নান করে, সূর্যের মধ্যে যে ভিটামিন সি জাতীয় একটা জিনিস আছে ওটা তারা শরীরও লয়, আর পানিত গোসল করে শরীর সুন্দর থাকে, শরীরও বেমার কম থাকে। আল্লাহ সুকময় দিন থেকে দিছে, দনের বান্ডার দিছে, ফজরের আগে দরজা খুলিয়ে সারা থারা লয়। আর না খালা সোনা সারা মেঘালয় এখানে রে ভাই আছো না, খালা সোনা মেঘালয় এখানে বরাকবলি তাল্লা জায়গা দেখছে না? বরাকবলিত কি তার ফাড় আর টিলা নাইনি আছে না? হিনো সোনা দিলে হিনো দেনা খেনে ওখান থেকে অনুমান করেন না আমরা গুণা বেশ করিয়া হিতায় তো গুণা খতরা এক লাইনে খতরা মুতিয়া ভানি লইন না, লেফটিন করিয়া বালা করি পানি খরচ করেন না, ওখান হইতে পারে। কিন্তু হিতা হক হইলে হক আর বেইমান হইলে অতরা। যারা মেঘালয় রইছ বালা করি বুঝিও, খাসিয়া মানুষে কোনোদিন বেইমানি দেখতে পারে না। খাসিয়া মানুষে কোনোদিন, এখন যেটা শিয়ান হইছেন খাসিয়া এগুলো মুসলমানে বানাইছেন না তারা রইছেন মাতো না। এখন যেটা মুসলমান ফিটন ইটা দেখিও মুসলমান গড়া দেখা যায়, কোনো না কোনো ক্ষেত্রে এইগুলার মুসলমানের রক্ত আছে, কোনো না কোনো ক্ষেত্রে এইগুলার মুসলমানের মগজ আছে, এর লাগি কে মুসলমান দেখতে পারে। আমি আপনারা বুঝাইতে আমি কথা চাইছি না যে তারা দুনিয়া সুখী না। হজরতে লুকমানে হাকিম আল্লাহ তাআলা জমিন এমন এক ব্যক্তি দিছেন একমাত্র কিতার লাগি অহংকার মুক্ত জিন্দেগি, হিংসা মুক্ত জিন্দেগি, যার ইতিহাস গোটা উম্মতে জানিয়া দা, কিন্তু আমরা জানি না। আমরা চাই দুনিয়া, আর নবী লুকমানে আর নবী সুলাইমানে চাইছেন কোনটা ভাই? আখেরা। তো আপনি হলো আখেরা চাই। ও আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমান আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতে মুহাম্মদি যারা জমিন মুমিন হইতে চাইবা, পরিপূর্ণ উম্মতে মুহাম্মদি যদি হইতে চাইন, পাক্কা যদি ইমানদার মুত্তাকি হইতে চাইন, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মত করে কোন জমিন যথাযথ নমাজ আদায় করিয়া যাইতা। কারণ উম্মতে যতক্ষণ পর্যন্ত তার সম্মানী মাথা আমি আল্লাহর কুদরতর কদম লাগাইতো না রে ভাই, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে দয়ার মায়া করতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন সুন্দর করি ওযু করিয়া সুন্নতি তরিকায় ওযু করিয়া যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় রে ভাই, আর আল্লাহু আকবার হইয়া যখন খান পর্যন্ত হাত লাগাইয়া যখন আল্লাহু আকবার হইয়া আল্লাহর সামনে খানো দণ্ডমান হয়, বিশ্ব নবী বলেন আমার উম্মতে তার জীবনের সারা অহংকার, সারা তকব্বুরি, সারা বড়াই আল্লাহর সামনে খানো বিলীন করিয়া আবার উম্মতে নিচে দি খল্লা দিয়া যখন আল্লাহু আকবার হইয়া ডাক দিলায়, পরে সানা ফরিয়া যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফরিয়া শুরু করি আল্লাহর তারিফ আর প্রশংসা যখন জমিন শুরু করিলায়, আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তারে জিকার খান, রহমতের ফরিস্তা হল ই লক্ষ্মীনগর মুসলমানে সারাটা দিন গুনাহ করলো, নিমক হারামি আর নাফরমানি জমিনের মধ্যে করলো। হঠাৎ দেখি আমি আল্লাহর কুদরতর কদম সৈদা দেওয়ার লাগি আমার গুলামে খানো ধরি আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করলো। আমার বন্দার দিলের মধ্যে কি জিনিসে বাড়াবাড়ি করে একটা বার্তা তোমরা জবাব দেও চাই। আল্লাহর রহমতের ফরিস্তা ফরমাইন, আল্লাহ আপনার উম্মতের অন্তরের মধ্যে কি জিনিস আছে এটা আপনি ব্যতীত আর তো কেউ হইতে পারে না। আবার আল্লাহ ফরমাইন রহমতের ফরিস্তা আমার গুলামে সারাদিন গুনাহ করিয়া আমার মুসল্লার মধ্যে খানো দাঁড়াইয়া আমি আল্লাহরে বড় মানিয়া আমার তারিফ আর প্রশংসা করে, অর্থাৎ আমার বন্দায় স্যার আমি আল্লাহ তার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিতাম। আমার বন্দার শানো তোমরা সাক্ষী রাখি আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার আমার বন্দায় জীবনে যত গুনাহ করছে, নিমক হারামি আর নাফরমানি করছে, আমি আল্লাহর সামনা খানো খুশু আর খুদুর সহিত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহে মাফ করিয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওদিকে আগুয়াইন আর ফাঁক মারইন। আর যদি গরম লাগে তে দয়া করিয়া মসজিদ কমিটি ফ্যানও গুণ দেন। মানুষ তো বইলে গরম লাগবে, একজনের ফাঁফে আর একজনের গরম লাগবে লাগি। সারা ফ্যান না দিলেও দুইটা ফ্যান দেন অন্তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতে মুহাম্মাদির মুমিনের সিফত ইয়াত হলো নমাজ পড়া। এর লাগি নমাজ পড়ইন, নমাজের টাইমে নমাজ আদায় করেন। পুরুষ হলে জমাতে নমাজ পড়তো, আর নারী হলে আউয়াল ওয়াক্তে নমাজ আদায় করতা। উম্মতে মুহাম্মাদির উপরে বালিগ হওয়ার তাকিলুয়া নারী আর পুরুষের লাগি নামাজ পড়া ফরজে আইন, সুন্নত নাই, মুস্তাহাব নাই, ফরজে আইন। প্রতিটা পুরুষে নামাজ পড়তো জমাতে, প্রতিটা নারীয়ে নামাজ পড়তো আউয়াল ওয়াক্ত। কিছু কিছু হালত আছে নারী হকলর এই সময় নামাজ পড়তে না, এটা মানা যায়। পুরুষ হকলরে কিন্তু নমাজ মাফ নাই। একমাত্র মুসাফির হালত নমাজরে তুরা কমাইয়া দেওয়া হয়, নমাজের অপশনকু তুরা সরু করা হয়, কিন্তু নমাজ মাফ নাই। মুসাফিরের হালত নমাজ মাফ নাই। এখন বিকান যদি মনে করিয়া খাই থাকি সফরও বারোই যাও উড়েতে নমাজ খাই রক্ত দুই অথবা যাইতে সফর লম্বা করিতে হইতো না। বেখামায়া সফর না, জরুরতর সফর হইতো। বুঝা যান নি সাব অকল নামাজ পড়িবা। নামাজ ছাড়া আল্লাহরে রাজি খুশি করার লাইন নাই। দুই অপশন আছে, তিলাওয়াত করা। এর লাগে নামাজ পড়ই। আপনি নামাজ পড়া জানোই, আপনার ফুয়ারে নামাজি বানাই, আপনার মেয়েরে নামাজি বানাই, আপনার ছেলেরে নামাজি বানাই। ও বাংলাদেশের জমিন ইয়ং জেনারেশন যত যুবক মসজিদও আমি দেখি, এটা কি মুরব্বী হল কম দেখছি। কারণ মুরব্বী হল গাঁওতো কম, এর লাগি কম যায়। ও আর থারার মসজিদ এখান দেখলে পেটর বুক মরি যায়। এত সুন্দর সুন্দর মসজিদ হল, মাদারিস হল, আমরা দেশের ফুয়াইন তোটারিতা খবরও নাই। ও হে তুরা দেখবা, তুরা যদি তুরা সুন্দর হয়ে যায় তে চুলোর আগ লম্বা হয়, চুলোর খড় লম্বা হয়, আতর নৌক লম্বা হয়ে যায়, লোকে না খো লম্বা হয়, আমরা রোলা হই লাগে। আল্লাহ ভাইতে হইলে এটা সারা সারা লাগবো, ফুং ফাং সারা লাগবো। দুনিয়াত পরেহেজগার মুত্তকি হাসাও, এটা মেশা বকলে কইতে পারবা। যত বুজুর্গানের দিন হল আমি দেখছি। ও আপনারা হাইলাকান্দির এক্সাম্পল দেই। আপনারা শেখুল হাদিস হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম দেখছনি, চিনইনি এই থানে খোসাইনে সদিন দেখছনি কোনো খাফড়ো স্তরি আছে মাথই না খানে। যে সময় কোনো প্রোগ্রামও যাই পালা করে খেয়াল করিও, ও দেখবা লঙ্গির এক বাজু তুলা, এক বাজু সাফাই, পাঞ্জাবি গুফিন্দা, বস্তার কালার। তানে আমি ইগনুরি কথা কইছি না। বুজুর্গ মানুষ আল্লাহ ওয়ালা মানুষটা জীবনে কোনোদিন ফুংফাং নাই, স্টাইল নাই, ডিজিটাল গিলি নাই। এরা আল্লাহ লইয়া ভাগল। ফোন করিয়া একদিন দেখবা আমার মতো মানুষে মাঝে মাঝে ফোন মারি কোনো খামে হইবা যাবি চাই, ফোনও হইলাও না, ইনো আইথা কষ্ট করতে ফোনও হইলাও। জেলা নরম মানুষ, জেলা আল্লাহ ওয়ালা ব্যবহার ওলা নরম। আর আমরা তুরা বড় স্থানও গেলে গিয়া তুরা উপরে উঠি গেলে আমার মাইন্ডও চেঞ্জ হয়ে যায়, জবানও চেঞ্জ হয়ে যায়। আর হরু করে তার কিনা মাথা চকুত লাগে না, মখাও লাগে না, ফুটিও লাগে না লাগে। ও বুজুর্গ হলর ও আপনার জমিনের বুজুর্গ না নিথাই মাথো না, আপনার জমিনের এক গৌরব। ও শাহবাদ আসল শেখ ফরিদ সাহেব দামাত বারকাতুহুম চলাফিরা ওখান দেখিও। এখানে যারা আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর প্রতি যারা মায়াত পড়ি যায়, এরা তাই দুনিয়ার কোনো স্টাইল থাকে না, দুনিয়ার কোনো মায়া থাকে না রে ভাই। কিন্তু আমরা সাধারণ সামান্য পয়সাওয়ালা হইয়া যদি সামান্য লম্বা বেতন খানেওয়ালা বেঠা হয়ে যায়, আর একটা আসই নু দেখবা বেতন 16,000 ভাইলে হইবে 32,000 ভাই। হ্যাঁ, এর লাগি দুনিয়ার মায়া ত্যাগ করো।